নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। আমরা আলোচনা করব মঙ্গলের সঞ্চার নিয়ে। কালপুরুষের দশম অর্থাৎ মকর রাশিতে মঙ্গল গ্রহ তুঙ্গ হচ্ছেন। মঙ্গল গ্রহ মকর রাশিতেই তুঙ্গ হন এবং এই তুঙ্গ ক্ষেত্র তিনি পাচ্ছেন আগামী 16ই জানুয়ারি, কন্টিনিউ করবে 23শে ফেব্রুয়ারি পর্যন্ত। ফলে এই যে প্রায় 40 দিনের মঙ্গলের সফর, এটা কিন্তু কালপুরুষের এনার্জি লেভেলকে পাল্টাতে চলেছে। প্রত্যেকটি রাশি বা লগ্নের মানুষ তারা প্রভাবিত হবেন, পজিটিভ ইম্প্যাক্ট পড়বে। কেন পজিটিভ তার ব্যাখ্যা আমরা আগে দিয়েছি। এর আগে মঙ্গল যখন ধনুতে ছিলেন তখন শনির দৃষ্টি মঙ্গলের উপরে ছিল, মঙ্গলের দৃষ্টি শনির উপরে ছিল, রাহুর দৃষ্টি শনির উপরে, সেই শনির সঙ্গে বৃহস্পতির সম্পর্ক, বক্রী বৃহস্পতির দৃষ্টি মঙ্গলের উপরে, কেতুর প্রভাব মঙ্গলের উপরে, ফলে সিচুয়েশন টাফ ছিল। কিন্তু যেই মুহূর্তে 16ই জানুয়ারি মঙ্গল পদার্পণ করবেন মকর রাশিতে, সেই সময় থেকে কিন্তু একটা স্টেবিলিটি ফ্যাক্টর কাজ করতে দেখতে পাওয়া যাবে। আজকে আমরা আলোচনা করব মীন রাশির বিষয়। 7.5 কারণে বেশ খানিকটা পীড়াগ্রস্তই হয়ে রয়েছেন মীন রাশি, মীন লগ্নের মানুষরা। তার সঙ্গে সঙ্গে মীন রাশির দ্বাদশের রাহু, তারা কিন্তু বেশ অতিরিক্ত খরচ করে শরীরের কারণে বেশ খানিকটা দুশ্চিন্তার মধ্যেই রয়েছেন। এই অবস্থা থেকে আদৌ তারা কতটা পরিবর্তন দেখতে পাবেন সেটা আমরা খুঁজব। মীন রাশির ক্ষেত্রে একাদশে মঙ্গল তৈরি করবে পরিবর্তন স্পৃহা, অর্থাৎ চেঞ্জ করব নিজের লাইফ, চেঞ্জ করব নিজের অবস্থা, এই মানসিকতা, এটা আমরা দেখতে পাবো মঙ্গলের কাছ থেকে। মঙ্গলের দৃষ্টি পড়বে মীনের দ্বিতীয় ভাব অর্থাৎ মেষে। অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা এটা প্রবলভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে, কারণ দ্বিতীয় একাদশ সম্পর্ক সৃষ্টি হচ্ছে। দ্বিতীয়পতি একাদশে অবস্থান করে রয়েছে এবং তার দৃষ্টি পড়ছে পঞ্চম ভাবে। নিজের বুদ্ধিতে, নিজের চেষ্টায়, নিজের ইচ্ছায় আর্নিং, সেখান থেকে সঞ্চয় বৃদ্ধির প্রচেষ্টা, এই সমস্ত বিষয় কিন্তু আমরা দেখতে পাবো। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। অর্থনৈতিক স্টেবিলিটি সেটাও বৃদ্ধির সংযোগ অনেক অনেক বেশি। রিলেশনশিপ ম্যানেজমেন্টের ক্ষেত্রে কিছুটা অস্থিরতা সৃষ্টি হতে পারে। কার্মিক উন্নতি স্পষ্টভাবে দেখতে পাওয়া যাবে। মীন রাশি বা লগ্নের মানুষজন তারা দ্বিতীয়পতি একাদশে থাকার কারণে আত্মীয় পরিজন, কুটুম্ব, এদের মধ্যে কিছুটা সাম্যতা, কিছুটা ভাব বিনিময় ইত্যাদি করতে সক্ষম হবেন এবং তার ফলে তাদের মানসিক, পারিবারিক ইত্যাদি উন্নতিও দেখতে পাওয়া যাবে। একাদশে মঙ্গল জমি, জায়গা, বাড়ি, ঘর ইত্যাদির ক্ষেত্রে উন্নতি নির্দেশ করবে। যে অ্যাক্সিডেন্টাল টেন্ডেন্সি সেটা এতদিন ছিল, সেটা কিন্তু এবার রিমুভ হবে। বেশ কিছু মানুষ তারা কিন্তু আঘাতপ্রাপ্ত হয়েছেন। আমরা রিসেন্টলি খবর পেয়েছি যে একটি শপিং মল, একটি বাজার, সেটা আমাদের কাছাকাছি এলাকাতেই, দমদমের কাছাকাছি এলাকায় একটি বাজার, এর মধ্যে পুরো ছারখার হয়ে গিয়েছে। তো এই ধরনের অগ্নিকাণ্ড বা এই ধরনের সমস্যা যাদের উপর দিয়ে গিয়েছে, তার যে যন্ত্রণা, আফটার এফেক্ট, সেটা কিন্তু এই সময় ফেস করতে হবে মীন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে। আঘাত পেয়েছিলেন, সেই আঘাতের যন্ত্রণা ভোগ করছেন এখন এই সময়। ফলে সমস্যা বেশ কিছুটা আসতে পারে। সমস্যা, ব্যথা, যন্ত্রণা, মানসিক আঘাত, এটাই কিন্তু কষ্টপ্রাপ্ত হতে পারেন মীন রাশি বা লগ্নের মানুষরা। বাড়ি পরিবর্তনের মানসিকতা দেখতে পাওয়া যাবে এবং বাড়ির বাস্তু সমস্যাগুলির সমাধান করবার একটা প্রচেষ্টা সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে। ছোটোখাটো আইনি অশান্তি, অস্থিরতা এগুলো তৈরি হতে পারে। কার্মিক উন্নতির সুযোগ দেখতে পাওয়া যায়। নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা প্রবলভাবে বাড়বে। নবমপতি একাদশে এটা ইটসেলফ একটা মহাভাগ্য যোগ। যে কোনো পরিস্থিতি, যে কোনো কঠিন অবস্থায় নিজের চেষ্টায় নবমপতি একাদশে তুঙ্গ হয়ে রয়েছে। প্রবল উন্নতির সম্ভাবনা এবং সেই উন্নতি হবে সম্পূর্ণ নিজের চেষ্টায়। আমরা জেনে নেব এই প্রসঙ্গে শাস্ত্র কি বলছে। সংস্কৃত একটি শ্লোকে আমরা পাই, উচ্চে মঙ্গলে লাভ গতে নৃণাং লাভ সাত পরাক্রম সংযুক্ত ধন ধান্য সমৃদ্ধিশ্চ শত্রু বিজয় কারকঃ। অর্থাৎ একাদশভাবে মঙ্গল যদি তুঙ্গ হয়ে অবস্থান করে, জাতক প্রবল পরাক্রমী ও সাহসী হয়, ধন সম্পদ লাভ উন্নতি করতে পারে, শত্রুদের উপর বিজয়ী হয়, নেতৃত্ব, প্রশাসন, সামরিক বা প্রযুক্তিগত সাফল্য তার করায়ত্ত হয়। এই মঙ্গলের দৃষ্টি পড়বে পঞ্চমভাবে। ফলে প্রেমিক প্রেমিকা সম্পর্কের ক্ষেত্রে কিছুটা অস্থিরতা আমরা আশা করতে পারি। রিলেশনশিপ ম্যানেজমেন্টের ক্ষেত্রে কিন্তু কিছুটা গণ্ডগোল হতে পারে। আবার বেশ কিছু মীন রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু প্রেমের ক্ষেত্রে অ্যাগ্রেসিভ হয়ে উঠতে পারেন। তারা কিন্তু ডিরেক্টলি ঘোষণা করতে পারেন, হ্যাঁ তোমাকে আমি ভালোবাসি, তোমার সঙ্গে আমি অ্যাটাচড হতে চাই, তোমার সঙ্গে আমি রিলেশনে থাকতে চাই, বিয়ে আমাকে করতে হবে, বিয়ে না করলে পরে জ্বালিয়ে দেব। এইরকম মেন্টালিটি বেশ কিছু মীন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে
সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। যে কথা আপনার প্রেমিক কিংবা প্রেমিকাকে অনেকদিন বলতে পারেননি, সেই কথা স্পষ্টভাবে প্রকৃতভাবে বলবার ক্ষমতা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। তারই সঙ্গে সঙ্গে নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতি বাড়তে দেখতে পাওয়া যাবে, বাড়বে ক্রিয়েটিভিটি। সৃজনশীল মানসিকতা তীব্রভাবে বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। বেশ উন্নতি আমরা দেখতে পাবো কার্মিক ক্ষেত্রেও। পেশাগত ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা আসবে এবং বহু মানুষের মধ্যে কর্মক্ষেত্র পরিবর্তনের মানসিকতা সেটাও দেখতে পাওয়া যাবে। এরপরের বিষয়টি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। মঙ্গলের দৃষ্টি থাকবে কেতুর ওপরে। একাদশ ভাবস্থ মঙ্গলের দৃষ্টি ষষ্ঠ ভাবস্থ কেতুর ওপরে। অতিরিক্ত পরিশ্রম, প্রেশার ইত্যাদি সৃষ্টির সম্ভাবনা, তার কারণে পেটের কিছু সমস্যা, পৌষ্টিকতন্ত্র, ইনডাইজেশন ইত্যাদির কারণে ভুক্তভোগী হওয়ার সম্ভাবনা এটা কিন্তু তীব্রভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে। সক্রিয়তা বাড়বে কোনো কোনো ক্ষেত্রে, তবে গুপ্ত শত্রুতা সেটাও কিন্তু বাড়বে। কোনো কোনো ক্ষেত্রে বেশ কিছু রহস্য সৃষ্টি হওয়ার সংযোগ দেখতে পাওয়া যাবে। ষষ্ঠ ভাবের উপরে কেতু, তার উপরে মঙ্গলের দৃষ্টি, আঘাত, কোনো প্রাণীর দ্বারা দংশন ইত্যাদিও সৃষ্টি করতে পারে এবং এই সময় হঠাৎ করে একটা বিদ্রোহী বৈপ্লবিক মানসিকতা সেটাও সৃষ্টি হওয়ার সংযোগ তৈরি হতে দেখতে পাওয়া যাবে। আরেকটি বিষয়ে মঙ্গলের থেকে খেয়াল রাখতে হবে, মঙ্গল মানে ইলেকট্রিসিটি, মঙ্গল মানে মেকানিক্যাল, মঙ্গল মানে অ্যাকশন, মঙ্গল মানে কলিশন। এই জায়গাগুলোকে যদি আমরা 6th হাউসের সঙ্গে কানেক্ট করি, আর যেখানে কেতু বসে রয়েছেন, কেতু মানে কনফিউশন, মনের ভুলে হাত থেকে মোবাইলটা পড়লো, মোবাইলটা ভাঙলো, অকারণ মানুষের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়লেন, তৈরি হলো শত্রুতা। আগুন থেকে, ইলেকট্রিসিটি থেকে সাবধান থাকতে হবে আপনাকে। মেকানিক্যাল ডিভাইসেস, জিমে গিয়ে গন্ডগোল পাকিয়ে ফেলতে পারেন এবং জিমে গিয়ে হয়তো আপনি ট্রেডমিল করছেন, হঠাৎ সেখান থেকে পড়ে গেলেন, আঘাতপ্রাপ্তির সম্ভাবনা তৈরি হলো। এগুলো কিন্তু সৃষ্টি হতেই পারে, তাই নিজেকে সচেতন রাখতে হবে। মীন রাশি বা মীন লগ্নের মানুষদের ক্ষেত্রে যেমন প্রচুর পজিটিভিটি রয়েছে, ঠিক তেমনভাবেই বেশ কিছু ক্ষেত্রে নেগেটিভিটিও রয়েছে এবং মঙ্গলের অষ্টম দৃষ্টি যখন আপনার ষষ্ঠভাবে পড়ছে তখন সেটা কিন্তু বেশ চিন্তার বিষয়। অবশ্যই চিন্তার বিষয়, খেয়াল রাখতে হবে, সাবধানতা অবলম্বন করতে হবে। তাহলে এবার আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। মীন রাশির প্রথম নক্ষত্র পূর্ব ভাদ্রপদ। অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি অনেকটা বাড়তে দেখতে পাওয়া যাবে। রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু জটিলতা থাকছে। ব্যবসাপত্র করুন একটু ভাবনা চিন্তা করে বুঝে। শরীরের দিকে যত্ন অবশ্যই নিতে হবে, তবে ইমিউনিটি সিস্টেম বাড়ছে। সন্তান প্রাপ্তির সম্ভাবনা প্রবল। পরবর্তী নক্ষত্র উত্তর ভাদ্রপদ। মঙ্গল একাদশে তুঙ্গ হওয়ার কারণে অর্থনৈতিক উন্নতি অবশ্যই হবে, তবে পরিশ্রমও করতে হবে। প্রচুর পরিশ্রমের কারণে শরীরটা খারাপ হতে পারে, কোনো ভাইরাল ইনফেকশনের কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন। রোগ হয়েছে কিন্তু কেন হয়েছে সেটা আইডেন্টিফাই করতে পারছেন না, সেটা কেন এই শারীরিক সমস্যা এটা বুঝতে সমস্যা সৃষ্টি হতে পারে। বিভিন্ন কাজকর্মের ক্ষেত্রে গোপনীয়তা রক্ষার চেষ্টা করতে হবে। মানসিক দিক থেকে অল্প বিস্তর অস্থিরতা আসতে পারে। উচ্চ বিদ্যার ক্ষেত্রে প্রবল সাফল্য লাভের সম্ভাবনা। বাড়ি পরিবর্তন করা যেতে পারে। জমি জায়গা, বাড়ি ঘর ইত্যাদি প্রাপ্তির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। পরবর্তী নক্ষত্র রেবতী। রেবতী নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে বাড়বে সাকসেস রেট। মানসিক দিক থেকে কিছুটা চাপ প্রাপ্ত হওয়ার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। বাড়তে পারে গোপন শত্রুতা। অ্যাক্টিভ পলিটিক্সে অংশগ্রহণ করে কিছুটা সমস্যার মধ্যে পড়তে পারেন। শারীরিক দিক থেকে রেবতী নক্ষত্রের মানুষদের একটু বেশি যত্নবান হতে হবে। বাড়ি পরিবর্তন করা যেতে পারে। সন্তানের সঙ্গে কিছুটা সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। কিছু প্রতিবাদ, কিছু কথাবার্তা ইত্যাদির কারণে সৃষ্টি হতে পারে সাময়িক দূরত্ব। নিজের কালেকশনের কিছু জিনিসপত্র নষ্ট হওয়ার সম্ভাবনা এবং চুরি যাওয়ার সম্ভাবনা রয়েছে। ল্যাপটপ, মোবাইল ফোন অত্যন্ত সাবধানতার সঙ্গে ব্যবহার করার চেষ্টা করা উচিত। নিজের শরীর স্বাস্থ্যের ওপরে যথেষ্ট যত্নশীল থাকার চেষ্টা করতে হবে। প্রেমের ক্ষেত্রে কিন্তু কিছু বাধা বিপত্তি সৃষ্টি হতে পারে। গোপন শত্রুতা এড়িয়ে চলার চেষ্টা করা উচিত। মানুষকে ভরসা করে ঠকতে পারেন। এরপরে আমরা চলে আসব প্রতিকারের আলোচনায়, তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব। জ্যোতিষশাস্ত্র, অ্যাস্ট্রোলজি, যা আপনার জীবনকে পাল্টাতে পারে। জ্যোতিষশাস্ত্রের উপরে নির্ভরশীল হয়ে বা জ্যোতিষশাস্ত্রকে গ্রহণ করে আপনি আপনার জীবন বদলাতে পারেন। একে গ্রহণ করতে পারেন মূল পেশা হিসেবে, একে গ্রহণ করতে পারেন সাহায্যকারী পেশা হিসেবে। বহু মানুষের বর্তমান যুগে একটা সেকেন্ডারি প্রফেশনের প্রয়োজন রয়েছে। বাড়িতে বসে রয়েছেন একদম গৃহবধূ বা এই মুহূর্তে ছাত্র বা ছাত্রী, সেই ক্ষেত্রে আপনি জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত হতে পারেন। অতি অল্প সময়ে এই শিক্ষায় নিজেকে শিক্ষিত করে তুলতে পারেন এবং এটা হয়ে উঠতে পারে আপনার ভবিষ্যৎ কর্মজীবনের অন্যতম প্রধান পাথেয়। ভারতবর্ষের প্রাচীন কৃষ্টি এই জ্যোতিষশাস্ত্রের উপরে ভরসা রেখে
আপনি নিজের জীবনকে আরও বিকশিত করে তুলতে পারেন। শুধুমাত্র পেশা হিসেবে নয়, মান, সম্মান, যশ, অর্থ প্রত্যেকটি বিষয় প্রাপ্তির মাধ্যম হিসেবে আপনি ব্যবহার করতে পারেন জ্যোতিষশাস্ত্রকে। মনের মধ্যে প্রশ্ন জাগছে, কোথায় শিখবেন, কিভাবে শিখবেন? ঋষিবাণী এবার নিয়ে এসেছে আপনাদের জন্য একটা কোর্স। মাত্র 2499 টাকায় সম্পূর্ণ জ্যোতিষ শিক্ষা ব্যবস্থা নিয়ে এসেছে ঋষিবাণী। প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজি, হোরাশাস্ত্র, যার মাধ্যমে আমরা জ্যোতিষ বিচার করতে পারি। জ্যোতিষ বিচারের একদম জিরো লেভেল থেকে অ্যাডভান্সড লেভেল পর্যন্ত ধাপে ধাপে প্রেডিকশন, সম্পূর্ণ ভিডিও ক্লাসের মাধ্যমে আপনি জানতে পারবেন, ধাপে ধাপে শিখতে পারবেন। জ্যোতিষকে যারা ভালোবাসেন এবং নিজের মতো করে যারা জ্যোতিষ শিখতে চাইছেন, নিজের সময় মতো, নিজের সুবিধে মতো, অল্প অল্প করে বুঝে, নিজের কোয়ালিটি অনুযায়ী, নিজের শিখন ক্ষমতা অনুযায়ী যারা জ্যোতিষ শিখতে চাইছেন, যারা চাইছেন এমন একটা পাঠ্যক্রম যেটা আপনার জন্য তৈরি এবং সেই পাঠ্যক্রমে আপনি আপনার মতো করে শিখতে পারবেন, তাদের জন্য এই কোর্সটি। মাত্র 2499 টাকায় সম্পূর্ণ 2 বছরের জ্যোতিষ শিক্ষা ব্যবস্থা এটি আপনাদের জন্য নিয়ে এসেছে ঋষিবাণী পরিবার। বহু মানুষ রয়েছেন যারা জ্যোতিষ শিখেছেন, জ্যোতিষকে ভালোবাসেন, কিন্তু প্রেডিকশন করতে পারেন না। বেশ কিছু মানুষ রয়েছেন তারা প্রেডিকশন করতে পারেন কিন্তু আলটিমেটলি রেমেডি সিলেকশন করতে পারেন না। এই প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা সমস্যার সমাধান নিয়ে রয়েছে পুঙ্খানুপুঙ্খ এই কোর্স। আমাদের সম্পূর্ণ জ্ঞান, তার প্রকাশ এবং প্রতিফলন এই জ্যোতিষ কোর্সে রয়েছে। বিশুদ্ধ বৈদিক জ্যোতিষের এই কোর্স, যেখানে আপনি শিখতে পারবেন আর্ট অফ প্রেডিকশন, আর্ট অফ রেমেডি, এবং যেখানে জ্যোতিষ হয়ে উঠবে আপনার অন্যতম পথ প্রদর্শক। তাই আর দেরি নয়, জ্যোতিষ শিক্ষার এই অনবদ্য কোর্সে, বলবো আমরা অভূতপূর্ব কোর্স, যা পশ্চিমবঙ্গের বাংলা মাধ্যমে আগে কখনো আসেনি, এই ধরনের একটি কোর্সে ভর্তি হওয়ার সুযোগ নিয়ে এসেছে ঋষিবাণী আপনার সামনে। এবং সম্পূর্ণ কোর্সের কোর্স ফি মাত্র 2499 টাকা। এই টাকাতে সম্পূর্ণ কোর্সটি আপনি পাচ্ছেন, যেটা সাধারণত জ্যোতিষ কোর্সের অ্যাডমিশন ফি বা 1 মাসের মায়রা, সেই কোর্সে আপনারা পাচ্ছেন সম্পূর্ণ কোর্সটা, এবং সেটা উইথ লাইফ টাইম অ্যাক্সেস। সব সময় আপনি দেখতে পারবেন, যখন আপনার ইচ্ছা সেই সময় আপনি দেখতে পারবেন, অ্যাক্সেস করতে পারবেন এই কোর্সটিকে। তাই যারা নতুন করে কিছু ভাবতে চাইছেন, নতুন করে কিছু করতে চাইছেন, যারা নিজের জীবনে একটা ট্রান্সফরমেশন নিয়ে আসতে চাইছেন, পরিবর্তন করতে চাইছেন নিজের লাইফস্টাইলের, তাদের জন্য এই কোর্স মাত্র 2499 টাকায়। মাত্র 2499 টাকা, যেখানে নেই কোনো রকম কোনো হিডেন কস্ট। শিখবার জন্য সম্পূর্ণ এই কোর্সটি 2499 টাকায়। সংযুক্ত হন আমাদের এই কোর্সে। এখন আপনার বর্তমান এবং ভবিষ্যৎ আপনার হাতে। ঋষিবাণী রয়েছে প্রতি পদক্ষেপে আপনার সাথে। আজই কল করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে, ভর্তি হন আমাদের এই অভূতপূর্ব কোর্সে। বাংলা মাধ্যমে সর্বপ্রথম ঋষিবাণী পরিবার নিয়ে এসেছে এই ধরনের জ্যোতিষ শিক্ষার সুযোগ। তাই আর দেরি নয়, অনেক হয়েছে অপেক্ষা। এবার জ্যোতিষ হয়ে উঠুক আপনার পথপ্রদর্শক। ভালোবাসেন যদি এই সাবজেক্টকে, আপন করে নিন ঋষিবাণীকে। তাহলে এবার আমরা চলে আসি প্রতিকারের কথায়। মীন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে হবে। কিছু সাধারণ দান করা যেতে পারে। হলুদ বস্ত্র কোনো সাধক মানুষকে বা পুজো পাঠ করেন এমন মানুষকে দান করা যেতে পারে। কোনো কোনো সময় নিজের উপরে নিয়ন্ত্রণ, সেটাও কিন্তু বড় প্রতিকার হতে পারে। সিট্রিন ব্রেসলেট ধারণ করতে পারেন 5মুখী রুদ্রাক্ষের মালা। এর ফলেও কিন্তু সমস্যা থেকে মুক্তি পাবেন আপনারা। যাদের প্রবল শত্রুতা, টাকা পয়সা নিয়ে বিরাট চাপে রয়েছেন, কিংবা অন্য কোনো দিক থেকে ভীষণভাবে প্রেসারে রয়েছেন, সেই সমস্ত মানুষরা অবশ্যই আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন বা জ্যোতিষের সঙ্গে অবশ্যই যোগাযোগ করে নেবেন। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। মা শ্রী শ্রী আদিশক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার। ओम अकारादि पंचाशद्वर्णेभ्यो स्वाहा। ओम प्रतिपादादि तिथिभ्यो स्वाहा। ओम कृष्णपक्षाय स्वाहा। ओम शुक्लपक्षाय स्वाहा। ओम अमावस्याय स्वाहा। ओम पूर्णिमाय स्वाहा।